বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা 2025 এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এসেছি। আপডেটটি কি? আপডেটটি হলো রিসেন্ট পরীক্ষা হওয়া এই যে এসএলএসটি এর ফাইনাল কাট অফ কত যেতে পারে, তার জন্য যে কত পেলে আপনি পরীক্ষায় পাস করবেন, কত পেলে আপনার ইন্টারভিউ আপনি সেফ জোনে থাকবেন, বা শূন্যপদ কত, যারা ইন্টারভিউ দেবেন তাদের কি সকলের চাকরি নিশ্চিত, সমস্ত প্রকার পুঙ্খানুপুঙ্খ ও 100% ডাটা অ্যানালিসিস করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই বলবো, ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিওটি দেখে আপনারা কিছুমাত্র উপকৃত হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন। আপনি যেমন দেখছেন আপনার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করুন। এছাড়া আর কি করতে হবে? ভিডিওটিকে হাইপ করে দিতে হবে, কারণ এই ভিডিওটি 100% অথেন্টিক এবং 100% অ্যানালিসিস ভিডিও। অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। আমরা জানি সমস্ত বিষয়, যেমন ধরুন বাংলা, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, জিওগ্রাফি এবং অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন অনেকটাই কিন্তু সহজই ছিল। আমরা এখানে যে সকল ভ্যালিড ক্যান্ডিডেটস আছেন, যেমন জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, এই সমস্ত প্রত্যেকের কাট অফ নিয়ে আলোচনা করব। 2016 প্যানেল এবং এবারের যে পরীক্ষা হলো সেই সকল ক্যান্ডিডেটদের পরীক্ষা দিয়ে আসার পর রিভিউ নিয়ে আমরা একটা অ্যানালিসিস করব। অবশ্যই আপনাদের কাছে একটাই হাম্বল রিকোয়েস্ট, ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে, তবেই আপনারা ভিডিওর সমস্ত কাট অফটি বুঝতে পারবেন। চলুন আপনাদের এখন একটা ডাটা দেখায়। এই ডাটাটি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। নিশ্চয়ই একটি ডাটা দেখতে পাচ্ছেন। সেই ডাটাতে আপনাদের বিভিন্ন বিষয়ের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেওয়া আছে। এবারে আমরা প্রত্যেকটা বিষয়ের কাট অফ নিয়ে আলোচনা করব। 2016 সালে কিন্তু কোনো ইডব্লিউএস পরীক্ষার্থী ছিল না, কিন্তু 2025-এ যে এক্সাম হলো সেখানে কিন্তু ইডব্লিউএস ক্যান্ডিডেটটি আছে। এবারে আপনারা বলবেন যে ইডব্লিউএস ক্যান্ডিডেট কারা, সেই ইডব্লিউএস ক্যান্ডিডেট কারা সেই বিষয়টি জানতে গেলে অবশ্যই আপনারা রিকোয়েস্ট করবেন, সেই বিষয়টি আমি কিন্তু বলে দেব কমেন্টের মাধ্যমে। এবারে যেটি বলা হলো যে এই কাট অফটি মূলত মেল ও ফিমেলকে ভিত্তি করেই তৈরি করা। একটা কথা আপনাদের বলে রাখি, আপনি যদি ফিমেল হন, অর্থাৎ আপনি যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে এই যে কাট অফটা দেখতে পাচ্ছেন, এই কাট অফ থেকে আপনি কিন্তু -2 অথবা -3 করে নেবেন, তাহলে কিন্তু আপনার মহিলা হিসেবে যে কাট অফ সেটা বেরিয়ে আসবে। এবারে আপনি যদি বেঙ্গলি হন, আপনার যদি ভৌত বিজ্ঞান থাকে বা জীবন বিজ্ঞান থাকে, বা আপনার যদি ইংলিশ বিষয়ের ক্যান্ডিডেট হন, সেক্ষেত্রেও আপনি কিন্তু 2 থেকে 3 মাইনাস করে নেবেন, তাহলেই আপনার যে বিষয়ে ক্যান্ডিডেট আছে সেই বিষয় হিসেবে আপনার কাট অফটা আপনি বুঝতে পারবেন। কেন এখানে এই বিষয়গুলো 2 থেকে 3 নাম্বার বাদ দিতে বলছি? কারণ এখানে অনেক ভ্যাকেন্সি আছে যেগুলো অন্য বিষয়ের তুলনাতে সেগুলো নেই, অন্যান্য বিষয়গুলোতে নেই, কারণ এই বিষয়গুলোতে অনেক ভ্যাকেন্সি বেশি। মূলত কাট অফ যেটা তৈরি হয় মূলত ভ্যাকেন্সির উপর নির্ভর করে। এবারে আমরা যে ইডব্লিউএস এর ব্যাপারটা বললাম, সেই ইডব্লিউএস এবং এসটি যারা আছে তাদের কিন্তু কাট অফ একই যাবে। মোট কথায় এসটি যারা ক্যান্ডিডেট আছে তাদের যদি কাট অফ আপনি ক্লিয়ার করতে পারেন, মনে রাখবেন আপনার ইডব্লিউএস কাট অফ ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কাট অফ বিষয়টিকে দেখে নিই। দেখুন, প্রথমে আছে কি বাংলা। এই যে বাংলা বিষয়ে ইউআর হচ্ছে জেনারেল, জেনারেলদের কত কাট অফ যেতে পারে? 52। ওবিসি বি কত যাবে? 50। ওবিসি এ যাবে 48, এসসি যাবে 45, এসটি যাবে 40 এবং ইডব্লিউএস যাবে 40। ঠিক আছে, এই কাট অফ গুলোর মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করবে আপনাদের যেটা পর্ষদ থেকে দেওয়া কাট অফ। এবার আমরা আসি ইংলিশ বিষয়টি। ইংলিশ বিষয়ে দেখুন, এখানে কিন্তু কাট অফটা অনেকটা হাই হবে, কারণ ইংলিশ বিষয়টিতে পরীক্ষা কিন্তু অনেক সহজ হয়েছে, প্রশ্নোত্তর অনেক সহজ হয়েছে, যার কারণে ইউআরদের যাবে 55.5,
ওবিসি বিদের যেতে পারে আনুমানিক 50.17, ওবিসি এ যাবে 48, এসসি যাবে 46, এসটি যাবে 39 এবং ইডব্লিউএস যাবে 39। ঠিক আছে, চলো এবারে আমরা দেখে নিই ইতিহাস বিষয়টিতে। ইতিহাসে যেটা যেতে পারে সেটি হচ্ছে 55, ওবিসি বিদের যাবে 53, ওবিসি এ যাবে 52, এসসি যাবে 48.5 এবং এসটি যাবে 35 এবং ইডব্লিউএস সেটি যাবে 35। কেন ইতিহাসে বেশি? কারণ ইতিহাসে আপনারা যদি লক্ষ্য করেন, ইতিহাস প্রশ্ন একদম জলের মতো হয়েছিল, যার কারণে ইতিহাসে কিন্তু কাট অফটা অনেক বেশি যেতে চলেছে, এটা বলে রাখা দরকার আছে। এবারে কি আছে জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানের ইউআরদের যাবে 35, ওবিসি বিদের যাবে 32, ওবিসি এ যাবে 30, এসসি যাবে 28, এসটি যাবে 25 এবং ইডব্লিউএস যারা থাকবেন তাদেরও কিন্তু 25 যেতে চলেছে। ঠিক আছে, এবারে আপনারা ভৌত বিজ্ঞানে আসুন। ভৌত বিজ্ঞানে জেনারেলদের যাবে 41, ওবিসি বিদের যাবে 35, ওবিসি এ যাবে 33, এসসি যাবে 30, এসটি যাবে 27 এবং ইডব্লিউএস যাবে 27। ঠিক আছে, গণিত। গণিত বিষয়টিতে আপনারা যদি দেখেন, গণিতের প্রশ্ন কিন্তু বেশ হার্ড হয়েছিল, যার কারণে জেনারেলদের যাবে 36, ওবিসি বি যাবে 32, ওবিসি এ যাবে 30, এসসি যাবে 26, এসটি যাবে 22 এবং ইডব্লিউএস যারা থাকবেন তাদেরও কিন্তু 22 যাবে। এবারে যেটা আসি ভূগোল। ভূগোলে কেন হাই কাট অফ যাচ্ছে? কারণ এর ভ্যাকেন্সি অনেক কম এবং প্রশ্ন কিন্তু খুব সোজা হয়েছিল, যার কারণে এখানে কিন্তু হাই কাট অফ যেতে চলেছে। ভূগোলে আপনারা যদি দেখেন, যারা 55 পাবেন তারা কিন্তু কাট অফের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। 52 হচ্ছে আপনার ওবিসি বি, ওবিসি এ 51, এসসি 49, এসটি 44 এবং ইডব্লিউএস কিন্তু 44 হতে চলেছে। এবারে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। ইংলিশের ক্ষেত্রে আপনি যদি মহিলা হন তাহলে আপনি ইংলিশের ক্ষেত্রে কি করবেন, মাইনাস, যেটা আপনার ক্যাটাগরি অনুযায়ী, মহিলা হলে -3 করবেন এবং আপনার যে নিজস্ব ক্যাটাগরি থাকবে সেখানে কিন্তু আরো -3 করবেন। মানে আপনি যদি দেখেন -6 আপনি করবেন আপনার কাট অফ। আপনি মহিলা এবং যে ক্যাটাগরি আপনার মধ্যে পড়ছে সেই ক্যাটাগরি অনুযায়ী যদি করেন -6 করবেন, তাহলে কিন্তু আপনার নিজস্ব কাট অফটা পেয়ে যাবেন। ইতিহাস ব্যাপারটি কি? ইতিহাসে অনেক বেশি সহজ হয়েছিল। অনেকের মনে হবে যে কাট অফ এত বেশি যাবে, এই ব্যাপারটা কিন্তু নয়। এখানে কাট অফ এত বেশি নাও যেতে পারে, কারণ এই যে নম্বরগুলি আপনারা দেখছেন এগুলোর মধ্যে আপনারা যদি থাকেন তাহলে আপনারা কিন্তু কি থাকবেন, আপনারা সেফ জোনে থাকবেন, আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না। বর্তমানে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না, আপনারা সেফ জোনে থাকবেন। এখন আপনি ধরুন যদি এই কাট অফের মধ্যে বা এই যে নাম্বারগুলো দেখছেন এখানে পুরো মাথায় মাথায় যদি পান, আপনি ইন্টারভিউ ডাক পাবেন, কিন্তু আপনার যে একাডেমিক সেটা অনেকের তুলনায় কিন্তু কমে যাবে। তাই আপনার সব সময় লক্ষ্য হবে যে সেফ জোনের থেকেও আপনার বেশি যেন নম্বরটি থাকে, তবেই কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে। বন্ধুরা, আজকে আমরা আনুমানিক একটা কাট অফ নিয়ে অ্যানালিসিস করলাম। আমার নিজস্ব যদি ব্যক্তিগত মতামত বলেন তো এরকমই কাট অফ কিন্তু যেতে চলেছে। এসএলএসসির ফাইনাল কাট অফ এটাই হতে চলেছে। এরকমই আপনার যদি নাম্বার থাকে তাহলে আপনার চাকরি কিন্তু অবশ্যই সুনিশ্চিত হতে চলেছে। তো এরকম বা এই রিলেটেড ভিডিও আপনারা যদি বেশি বেশি আরো পেতে চান অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে আপনারা কিছুমাত্র উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যেমন দেখছেন আপনার বন্ধুর মাঝে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভিডিওটিকে হাইপ করবেন। ভিডিওটিকে হাইপ করলে কি হয়, আমাদের ভিডিও বানাতে আরো মোটিভেটেড হই। তাই অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বেস্ট অফ লাক।